এখন সকালবেলা সকাল ৭টা বাজে। আমরা রওনা দিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি নর্দার্ন আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে। আসলে এটা আমাদের হলিডে প্লাস কাজ মিলানো একটা ট্যুর ছিল। তবে আমি বলবো হলিডে কম, কাজ অনেক বেশি। তো সকালবেলা উবার নিয়ে রওনা দিয়েছি এবং অলরেডি আমরা এয়ারপোর্টে চলে এসেছি। আসলে ফ্লাইটের একটা নির্দিষ্ট টাইম আগে তো গিয়ে পৌঁছাতে হয়। তো আমরা আজকে ফ্লাই করছি বার্মিংহাম এয়ারপোর্ট থেকে। আমাদের অলরেডি চেকিং করা শেষ। আর যেহেতু আমাদের গেটও খুলবে বেশ কিছুক্ষণ পরে, তো আমরা চিন্তা করলাম যেহেতু সময় আছে একটু, অনেক ওর পছন্দের সানগ্লাস দেখছিল আর আমি আমার পছন্দের পারফিউম দেখছিলাম আর কি। আর এবার এমন একটা বিষয় ঘটেছে, আমার এতই বিরক্ত লাগছে। এবার দেখলাম যে ওরা কেবিন লাগেজ অ্যালাউ করে না, শুধু ব্যাকপ্যাক অ্যালাউ করে। আসলে একটা ব্যাকপ্যাকে কতটুকুই বা জিনিস আটে, মানে ছেলেদের আটলেও আমাদের মেয়েদের কিন্তু অনেক কিছু বেশি বেশি লাগে। যেমন আমাদের তো মেকআপে থাকে অনেক, তারপর দেখা যায় যে ড্রেস থাকে, ইনার থাকে, এক্সট্রা জুতো নিয়ে যাই। আসলে এটা একটা ব্যাকপ্যাকে আটানো খুবই কঠিন। যদিও আমরা যাচ্ছি 2 দিনের জন্য, বাট যারা 4 দিন 5 দিন বা 1 সপ্তাহের জন্য যায় তাদের তো আসলে অনেক কিছু লাগে। দেখা যায় যে ইংলিশদের আটলেও একটা ব্যাকপ্যাক। আমাদের জিনিসপত্র ধরানো কিন্তু অনেক কঠিন, কারণ আমাদের মনে হয় যেন হলিডেতে যাওয়ার আগে এইটা নিয়ে যাই ওইটা নিয়ে যাই। অনেক সময় দেখা যায় যে নেওয়ার পরেও পড়া হয় না, ইনটেক অবস্থায় আবার ফিরে আনা হয়। কিন্তু যখন না নিয়ে যাই তখন দেখা যায় যে সব প্রয়োজন, মানে এইটা লাগে ওইটা লাগে। তখন সেই ভয়েও ইচ্ছা করে যে না, সব কিছু নিয়ে যাই, যদি ওখানে গিয়ে আবার কোনো বিপদে পড়ি, যদি এইটা ওইটা প্রয়োজন হয়। তো দেখা যায় যে এটা করতে করতে আমাদের অনেক জিনিসপত্র অনেক বেড়ে যায়। তো এবার দেখলাম যারা যারা হ্যান্ড লাগেজ এনেছে, মানে এয়ারপোর্ট থেকে একটা নির্দিষ্ট মাপের বক্স করে দিয়েছে। সেই বক্সে তাদের কেবিন লাগেজ রাখতে হবে এবং উঠাতে হবে। যদি সেটা বেজে যায় কোনোভাবে, তাহলে তাদেরকে একটা এক্সট্রা ভালো পরিমাণের ফাইন করে। তো এটা দেখে তো আমার খুবই বিরক্ত লেগেছে। একজনকে দেখলাম খুব ছোট একটা হ্যান্ড লাগেজ এনেছে, বা সেটা একটু মোটা ছিল, তো সেটা সে ঢুকানোর পরে আর উঠাতে পারতেছিল না। তো তাকে দেখলাম খুব ভালো একটা বড় পরিমাণের ফাইন করেছে। আর এই তো আমরা ফ্লাইটে ওঠার আগে হালকা পাতলা একটু কফি খেয়ে নিচ্ছিলাম। আসলে বাসা থেকেও তো খুব সকালবেলা রওনা দিয়েছি। আর আমি যাচ্ছি অনেক দিন পরে বেলফাস্টে। তো অনেক দিন হয়েছে, অনেক দিন যাই না। এই শহরের সাথে আমার অনেক অনেক স্মৃতি জড়িত। কোনো এক সময় সেগুলো আমি শেয়ার করব।
আলহামদুলিল্লাহ আমরা এসে পৌঁছে গেছি। আর এই শহরে যতবারই আসি এখন আমার মনে হয় আমি বাড়ি এসেছি। আমি অবশ্যই আগামীকালকে শেয়ার করব কেন আমার এরকম মনে হয়। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ফার্স্ট চলিয়া আসিয়াছি।